সম্মানিত দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে এই যে আমরা ঘুমের মধ্যে প্রায় অনেকেই নাক ডাকি। এই ঘুমের মধ্যে নাক ডাকাটা একটা আমরা বদঅভ্যাস বলি। আসলে এটা বদঅভ্যাস না। এটা হচ্ছে একটা সমস্যা বা রোগ। যেটা সৃষ্টি হয় ১ম থেকে কিন্তু কারো নাক ডাকা অবস্থা থাকে না। একটা সময় এসে আমাদের ওবেসিটির কারণে বা আমাদের লাইফস্টাইল চেঞ্জ এর কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই নাক ডাকাটা আসে যায়। তো আমরা এটাকে কেউ নোটিস করি না বা এটাকে গুরুত্ব দিই না। কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে আবার নোটিস করা আবশ্যিক। কারণ আমরা অনেকেই দেখেছি রাত্রে ঘুমের মধ্যে অনেকেই মারা যায়। তো আমরা ভাবি এটা হার্ট ফেইলিউর এর কারণে হয়েছে। তো অ্যাকচুয়ালি হার্ট ফেইলিউর টা হলো কি করে বা আসলো কি করে এটাকে আমরা কেউ গুরুত্ব বা নোটিস দিই না। তাই আজকে আপনাদের জানার উদ্দেশ্যে বলা এই ব্যাপারটাই যে যাদের নাক ডাকা আছে বা যারা নাক ডাকেন, এটা একটা খারাপ। এই স্লিপ অ্যাপনিয়া এটা একটা খারাপ। তো এটাকে রিকভারি করতে হবে, এটাকে চিকিৎসা করতে হবে। তো আমি আপনাদের বলব এই যে নাক ডাকাটা হয় কেন? এটা অনেক কারণে হয়। ১ নম্বর হচ্ছে কারো বংশগত সমস্যা থাকলে সেটা এই নাক ডাকা আপনার থাকতে পারে। ২য় যেটা সেটা হচ্ছে আমাদের ওবেসিটির কারণে বিভিন্ন রকম খাওয়া-দাওয়া, লাইফস্টাইল বিভিন্ন রকম করা, পেট বাইরের দিকে বেরিয়ে আসা ইত্যাদি ব্যাপারগুলো থেকে এই নাক ডাকাটা হয়। ৩য় যেটা হয় সেটা হচ্ছে যদি আমাদের নাকের ভিতরে কোনো সমস্যা থাকে বা নাকের যে গঠন, আকৃতি বা এর মধ্যে হাড় থাকে ইত্যাদির ব্যাপারগুলো যদি সমস্যা থাকে সেখান থেকে এই নাক ডাকা obstructive হয়ে যায়। আপনার এই শ্বাস-প্রশ্বাস ঠিকঠাক যেতে পারে না। সেইজন্য এখানে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে আপনি নাক ডাকতে থাকেন। ৩য় যেটা সেটা হচ্ছে গলার যদি কারো কাঠামোর সমস্যা থাকে বা গলার যদি কারো এই যে গলার যে একটা লেন্থ আছে, এই লেন্থ যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনার নাক ডাকা হতে পারে। তো সমস্যা এগুলো ঠিক কে আপনার নাক ডাকাটা হতে পারে? তো সমস্যা এখানে না। সমস্যা হচ্ছে এটাকে রিকভারি বা ভালো বা এর জন্য আপনি কি দুর্ঘটনায় পড়তে পারেন। প্রথমত যে দুর্ঘটনায় পড়তে পারেন সেটা হচ্ছে আপনার রাত্রে যে ঘুমটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাক হবে না। আপনি বারবার জাগবেন, বারবার ঘুমাবেন। আপনি বুঝতে পারবেন না এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাই রাত্রে যে একটা ডিপলি ঘুম, সেই ঘুমটা আপনার হবে না। তার ফলে কি হবে? সকালে উঠে আপনার মাথা ব্যথা হবে। আপনার লো মুড মানে একটা ফ্রেশনেস যে ঘুমের পরে একটা শরীরে এনার্জি আছে, সেই এনার্জিটা আপনার থাকবে না। আপনার একটা বিরক্ত ভাব থাকবে। আরেকটা কি হবে? আপনার ইরেকটাইল ডিসফাংশন হবে। মানে আপনার যে সেক্সুয়াল যে একটা ফুল স্যাটিসফ্যাক্টেড এটা আপনার হবে না। এটা নষ্ট হবে আস্তে, আস্তে।